गोविन्देति मंगलम गोविन्देति सुंदरम गोविन्देति शोभनम गोविन्देति पावनम गोविन्देति जीवनम गोविन्देति भूषणम गोविन्देति तोषणम गोविन्देति सर्वस्वं। गुरु गौरांग गंधर्व गोविन्देव गुणैषो तुलसी जमुना गंगा भक्तेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। आज আমরা শ্রী রামানন্দ সংবাদের পরিশিষ্ট বিষয়ে আলোচনা করব। শ্রীমান মহাপ্রভু প্রশ্নোত্তর প্রসঙ্গে রামানন্দের মুখ থেকে উত্তর শ্রেষ্ঠ সাধ্য নির্ণয় করিয়াছেন এবং তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি বলিয়াছেন। সর্বত্রই কৃষ্ণের যত সাধ্য শ্রবণ কীর্তনাদি বিষয়ক বিচারগুলি সব কৃষ্ণ পরে রাখিয়াছেন। এখন প্রশ্ন হবে, যারা শ্রবণ করবেন এই জগতের সমস্ত জীবজাতি কি সেই সর্বোত্তম কান্তভাবে পৌঁছতে পারবে কিনা, তারা রসান্তরে থাকবে? যদি তারা অন্য রসে থাকে, ভগবানের বা কি অভিপ্রায়, জীবজাতি তাকে কিভাবে ভজন করুক, তার অভিপ্রায় কি, তার ভজনটি তার অভিপ্রেত না জীবের ইচ্ছাকৃত? জীবের ইচ্ছাটাই বা কোথা থেকে জাত হয়, সেটাও আমাদের জানবার বিষয়। আমরা এইটুকু জানি, জিভাই যদি রুচিকর হয় কোনো জিনিস, তাহলে সেই রুচিকরটা জিভার থেকে আসে না। প্রথমে জিভাত মনের থেকেও আসে। মন আবার প্রাণের কাছে থাকে, বুদ্ধির কাছে থাকে, বুদ্ধি আবার আত্মার কাছে থাকে, আত্মা আবার পরমাত্মার কাছে থাকে। যদি গীতার কথা শ্রবণ করতে করি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রাণি মায়া, তাহলে সেখানে ভগবানই কর্তা হন। সেই অনুসারে ভগবানই কর্তা। তাহলে রুচিটা জিহ্বায় প্রকাশিত হলেও যেমন তার একটা অন্তর্গত ভাব আছে, অন্তরে রুচিকর না হলে জিহ্বায় রুচিকর হয় না। একটা বিচার। আমাদের ইন্দ্রিয়গুলি যেমন এক অন্তঃকরণেরই অধীন, অন্তঃকরণ যে ভাব বিশিষ্ট হয়, ইন্দ্রিয়গুলিও সেই ভাবে ভাবিত হয়,
সেইরূপ ক্রিয়াদি করিয়া থাকি, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি সমস্ত কর্তৃত্ব মূলে আছে ভগবানের ইচ্ছা শক্তি। তিনি ইচ্ছা শক্তিমান তত্ত্ব। যদি তার ইচ্ছার উপর নির্ভরশীল হয় সব, তাহলে তার ইচ্ছাই সব কিছু প্রবর্তিত হয়। সাধ্য সাধন নির্ণয় প্রসঙ্গ যে উত্তরোত্তর শ্রেষ্ঠ রূপে যা সম্পন্ন হলো, এখন জীবকে যদি সামনে তুলে ধরা হয় তাহলে তার রুচি অনুসারে সে গ্রহণ করবে। সকলেই উত্তম সাধ্যে যাইতে পারে না, সকলেই এক প্রকার রুচি বিশিষ্ট নয়। একই হাতের 5টা আঙ্গুলের 5টা নাম, 5টি ক্রিয়া, 5টি আকৃতি, তাদের আকৃতি এক প্রকার নয়। ভগবান যেহেতু অখিল সমৃত সিন্ধু, এর দ্বারা অখিল সমৃত সিন্ধু বলিয়া এ হইতে এইটুকু নিশ্চয় হয় তিনি সবসময় একরসেই বিহার করেন না। যেহেতু তিনি বিচিত্র রসকর্তা, রসভোক্তা, তার বিচিত্র রস ভোগ দান করবার জন্য তার সেবকের মধ্যে ভাব বৈচিত্র্য অবশ্য বিদ্যমান। যদি সকলেই তিনি এক রসে থাকিতেন, যদি এক রসমূর্তি হইতেন, তাহলে আমরা মানিতাম তার সমস্ত সেবকদের মধ্যে একই ভাব থাকা উচিত। যেহেতু তিনি অখিল সমৃত মূর্তি, 12টি রসের বিষয় এবং আশ্রয় বিগ্রহ, তিনি ইচ্ছা অনুসারে 12টি রসে বিহার করেন। তার জন্য তার বিলাস বাসনা থেকে সেবকগণেরও প্রকাশে আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে গোলকে তার থেকে এক অধ্যায়গান তত্ত্ব বস্তু হইতে সমস্ত রসের বিলাসমূর্তিগণের প্রকাশের রহস্য বর্ণিত আছে এইরূপ যে প্রথমেই ছিল আদি রস, স্বয়ং এক অধ্যায়গান তত্ত্বস্বরূপে অবস্থান করেছিলেন। তখন তার বিলাস বাসনা ছিল না, বা বিলাস বাসনা আত্মগত ছিল। তিনি যখন নিজেকে নিজে উপভোগ করিতে ইচ্ছা করিলেন, তার চিত্তে নিজের ভোগের কামনার উদয় হল, তখন তার বামাঙ্গ হইতে শ্রীমতী রাধারানী এবং অনন্ত কোটি গোপীদের প্রকাশ হইল। তারা সকলেই শ্রীকৃষ্ণকে যোগ্যভাবে নানাভাবে কৃষ্ণকে সিঙ্গার রস ভোগ করান, এখনো পর্যন্ত করান। তিনি বাৎসল্য বিলাস করিতে ইচ্ছা করিলে তাও হইতে বাৎসল্য রসের আশ্রয় জাতীয় বিলাস মূর্তি নন্দ যশোদাদি অসংখ্য গুরুবর্গ প্রকাশিত হইলেন। তাদের কাছ থেকে তারাও কৃষ্ণকে যোগ্যভাবে তাদের বাৎসল্য গ্রহণ করবার জন্য তিনি বালগোপাল মূর্তিতে আবির্ভূত হলেন, প্রকাশ করলেন অচিন্ত শক্তিক্রমে। তারাও যোগ্যভাবে তাকে বাৎসল্য রস আস্বাদন করাচ্ছেন। যে কেবল করিয়েছেন পূর্বে, এখন করান না, এমনটি না। যেহেতু ভগবান নিত্য, তার বিলাস নিত্য, তার সেবক নিত্য, তার রস নিত্য, তিনি সখ্যবিলাস ইচ্ছা করিলেন। তার জন্য সখ্য রসের আশ্রয় জাতীয় বিলাসমূর্তি শ্রীদামাদি তারা আবির্ভূত হলেন। অসংখ্য সখা, তাদের আবার 5টা ভেদ। যেহেতু এক সখার কাছে, সমস্ত সখার কাছ থেকে একরকম সখ্য তিনি আস্বাদন করতে চান না। যেহেতু তিনি বিচিত্র ভোক্তা, যার একটু রসজ্ঞান আছে, সে সবসময় এক জাতীয় সুক্ত আস্বাদন করেন না। সুক্ত যদিও খান, তাহলে এক জাতীয় সুক্ত নয়, সুক্ত বিভিন্ন প্রকারই করা যেতে পারে। তেমনি এক দুগ্ধজাত বস্তু হইতে বহু
খাদ্য প্রস্তুত করা যায়। যেহেতু তিনি বিচিত্র ভক্তা, সেই জন্য সকলের কাছ থেকে এক জাতীয় সখ্য তিনি ইচ্ছা করিলেন না। তার জন্য সখাদের মধ্যে 5টা ভেদ দেখা গেল। তিনি সকল নায়িকার কাছ থেকে এক জাতীয় রস ইচ্ছা করিলেন না। তিনি ভিন্ন ভিন্ন নায়িকার কাছ থেকে ভিন্ন ভিন্ন ভাবরস ইচ্ছা করিলেন। তার জন্য তাদের মধ্যেই তার ইচ্ছা অনুসারে তাদের মধ্যে ভাব, সেই জাতীয় ভাবনা প্রকাশিত হইল। সেবা করার অধিকার আছে, কিন্তু সেবা করার প্রবৃত্তি যোগান সে ভগবান। হাতে ধরার অধিকার আছে সত্য, ধরবার ইচ্ছাটা প্রকাশ করেন অন্তরাত্মা। তিনি সেইভাবে অনন্ত নায়িকাদের মধ্যে যেমন 196 প্রকার নায়িকা ভেদ, এত কিছু প্রকাশ করে এলেন। কারণ তিনি রাধার কাছ থেকে যোগবাদ সমস্ত ভাব রস আস্বাদন করিল, পৃথক পৃথক গভীর কাছ থেকে আবার পৃথক পৃথক ভাবরস আস্বাদনে অভিলাষ করেছিলেন। কারণ বহুকান্তা বিনা নহে রসের উল্লাস। অতএব তিনি বহুমূর্তিতে, তারাও রাধারানী বহুমূর্তিতে আবির্ভূত হলেন। একস্যাম, এক হয়েও যেমন ভগবান বহুমূর্তিতে আবির্ভূত হয়েছেন রসাস্বাদনের জন্য, তেমনি শ্রীমতী রাধারানীও বহুমূর্তিতে আবির্ভূত হলেন কৃষ্ণকে রস আস্বাদন করাবার জন্য। তারা সকলে ভিন্ন ভিন্ন ভাবমতী হয়েছিলেন, ভাববতী হয়েছিলেন। তেমনি সখ্যরস সখ্যবিলাসের জন্য ভগবানের থেকে যে প্রকাশ হলো, তাদের ভিতরে সখ্যের তারতম্য আছে। তিনি সকলের কাছ থেকে এক জাতীয় সখ্য আস্বাদন করতে চাইলেন না। কেউ হলেন সুহিচ্ছকা, কেউ বয়স্ক, তারা সুহিচ্ছকা হলেন। কেউ হলেন প্রিয় নর্ম সখা, কেউ বা প্রিয় সখা, কেউ বা প্রাণ সখা, কেউ বা সাধারণ সখা হয়ে কৃষ্ণকে রসভোগ করাতে লাগলেন। দাসদের মধ্যেও ভেদ থাকিল। তিনি দাস্যরস আস্বাদন করিবার অভিলাষ মাত্রই তাও গাইতে দাসগণের প্রকাশ হইল। তারাও বিচিত্র সেবাপরায়ণ, সকলে এক প্রকার সেবা রুচি পরায়ণ নহে। কৃষ্ণের রুচিটা তো কৃষ্ণের ইচ্ছা অনুসারে তিনি কারোর কাছ থেকে তাম্বুল সেবা, কারোর কাছ থেকে চামচ সেবা, কারোর কাছ থেকে জল সেবা ইত্যাদি অভিলাষ করলেন। এক সেবকের দ্বারা সব কাজ করা সম্ভব নয়। একই সময়ে যদি কোনো ব্যক্তি আরতি করতে চায় কৃষ্ণের, তাহলে দেখা যায় ঘণ্টা বাজানো, গান গাওয়া, ওদিকে আরতি করা, সব কাজ একার পক্ষে সম্ভব নয়। সেই জন্য সেখানে বহু সেবক আসিয়া তারা ভিন্ন ভিন্ন কাজের অনুষ্ঠান করতে থাকেন। তারপরে এইটুকু জানলাম, তিনি বীররস আস্বাদন করিবার ইচ্ছা মাত্রই তাও হইতে বীরগণের প্রকাশ হইল। কারা সেই বীর? তারই শক্তি। তিনি বীররস বসনা ক্রমেই তার কোন শক্তির মধ্যে সেই বীররস ভাব সঞ্চারিত হলো, করালেন। তার কাছ থেকে তিনি সেটা আস্বাদন করতে চাইলেন। তারপরে আমরা এইটুকু জানতে পারলাম, তারই নিরঙ্কুশ ইচ্ছাক্রমে সমস্ত রসবিলাস যখন উদিত হয়েছে, তখন থেকেই কৃষ্ণের ইচ্ছা প্রসূত ভাব অনুসারে সমস্ত শক্তি কাজ করে চলেছে। এ একটা বিষয়, এবং সেটি নিত্য। আবার শ্রী চৈতন্যদেব কৃষ্ণের তো এই বিলাস, তিনি সকলেই যে এক জাতীয় হয়ে সেবা করবে তা নয়। রাধার 8টি সখী, কৃষ্ণগত প্রাণ রাধাগত প্রাণ হলেও ললিতার মধ্যে এক ভাব।
आठ प्रकार नायिक अवस्था राधारानी যেটা অষ্টসখীর মধ্যে প্রকাশিত হলো। আবার 8 প্রকার নায়িকা ভাব রাধার মধ্যে বর্তমান। 196 প্রকার নায়িকা ভেদ যা আছে, 196 কেন অনন্ত ভেদ হয়ে গেল, তাদের ভিন্ন ভিন্ন ভেদ, ধীরা ধীরা মধ্যা, ধীরা ধীরা অধীরা মধ্যা ইত্যাদি অনেক ভেদ। এগুলো প্রয়োজন, যেহেতু তিনি রসিক রাজ, তিনি রস আস্বাদন করতে চান। রস তো এক প্রকার নয়, রস অনেক প্রকার। এক রস হলে সেখানে কোনো বৈচিত্র্য থাকে না, রস একটা হলে বৈচিত্র্য থাকে না। রসের বৈচিত্র্য থাকা দরকার, বৈচিত্র্য না হলে রস হয় না। যেখানে বৈচিত্র্য নাই সেখানে রস নাই। চিত্ত চমৎকারী ওটা রস, চিত্তের চমৎকারী যা তাই বৈচিত্র্যপ্রদ, সেখানেই রসের বিলাস। অতএব শ্রী গোবিন্দ নিরঙ্কুশ ঈশ্বরক্রমে তিনি সর্বরসের বিলাসার্থে সর্বজাতীয় সেবকগণকে প্রকাশিত করেছেন গোলকে, এবং তাহাই পুনঃ পুনঃ আস্বাদন করবার জন্য তিনি ভৌমবিলাস প্রবঞ্চিত করিয়াছেন। সমস্ত জীবজাতি আগে কেউ বদ্ধ ছিল না, ভগবানের অংশ ভগবানের কাছে ছিল, সেখানে বদ্ধের কোনো কথা ছিল না। কোনো জীব বদ্ধ, কোনো জীব মুক্ত, এমন কথা সেখানে ছিল না, থাকে না, থাকবার কথা নয়, কারণ তিনি সচ্চিদানন্দময়। তারপর বিলাস আরম্ভ হলো। এই বিলাসের মোহন আদির পরিচয় তিনি একটা শক্তিকে দিয়ে দিলেন, তাকে তার দিলেন, তার নাম মায়া। তিনি তার কাজ দিলেন, তুমি মোহন করো। তার বাহার যখন দিলেন, যেমন শ্রীকৃষ্ণ যখন পরকীয় বিলাস করতে চাইলেন, তখন তিনি কি বিচার নিয়েছেন? তখন তিনি যোগমায়াকে বললেন, তার লীলা শক্তি যোগমায়াকে বললেন, তুমি এটা বিধান করো। যদিও আমার স্বকীয় সব, আমারই শক্তি, আমি স্বকীয় নায়ক, এরা সব স্বকীয় স্ত্রী আমার, কিন্তু এদের সঙ্গে আমি পরকীয় বিলাস করতে চাই, একটা ব্যবস্থা করো তো। তিনি বলেন, ঠিক আছে, তাহলে প্রভু জন্মান্তর নিতে হবে। কারণ এই দেহে যদি জ্ঞান হয় যে ইনি তো আমার নিত্যপতি, নিত্যপতির সঙ্গে মিলিত হওয়ার জন্য তো উৎকণ্ঠা থাকতে পারে না, কারণ তার স্বাধীনভাবে সে নিত্যপতির সঙ্গে মিলতে পারে, নিত্যপত্নীর সঙ্গে মিলতে পারে। কিন্তু উনি বলছেন, না, আমি ওর কাছ থেকেই পরকীয়া রস আস্বাদন করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকছে উনি আমার পতি, উনি আমার পত্নী, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। তখন তিনি লীলা শক্তিকে বললেন, তুমি একটা বিধান দাও, বিধান করো, যাতে আমিও জানবো না, ওরাও জানবে না। না জানি আমি, না জানি গোপীগণ, দোয়ার রূপ গুণে আমাদের মনোহরণ হবে, তারপর আমরা মিলিত হব। তো বললাম, প্রভু পরকীয়া রস আস্বাদন করতে গেলে পরের ঘরে তো থাকতে হবে, পরের ঘরে থাকতে গেলে একটা পতি তো থাকতে হবে। পতি আমার পতি আছে, আমিও অন্যের রূপে আকৃষ্ট হয়ে তার সঙ্গে বিহার করি, এই ভাবনা তো থাকার দরকার আছে। বলি, তো সেটা করো। বলে, এখানে কি করে হবে?
তাহলে কি করে হবে? যেটা জন্মগতভাবে এটা করালে ভালো হবে। এই জন্য তিনিও জন্ম স্বীকার করলেন। অচিন্ত শক্তিক্রমে যাদের জন্ম নাই, এই রস আস্বাদনের জন্য তিনি জন্মবিলাস নিলেন। গোপীগণকেও ভিন্ন ভিন্ন ঘরে জন্মবিলাস দিলেন, কিন্তু তারা তো কৃষ্ণের প্রতি নিত্য আকৃষ্ট। হলে কি হবে? এখন পরের ঘরে আছে, তাদের অন্য জায়গায় বিবাহবিধি করে দিলেন। বিবাহবিধি না হলে পরকীয়া রস ভালো হবে না, যদিও কন্যা অবস্থায় পরকীয়া রস হয়, কিন্তু সেটা তত মধুর হবে না। পরকীয়া দুটা, অনূঢ়া পরূঢ়া, বিবাহিতা অবিবাহিতা। পিতৃগৃহে থেকেও পরকীয়া রস করতে পারে, করে, আছে কিছু বোঝে, আর বিবাহিত স্বরূপই করেন। তো এই ব্যবস্থা তিনি যোগমায়া দিলেন। কৃষ্ণ অচিন্ত শক্তিক্রমে এদের ভিতরে পরকীয়া ভাব দিয়ে দিলেন, নিজেও পরকীয়া ভাব নিলেন। পরকীয় যে ভাব, সেভাবে তিনি ভাবিতেলেন। তিনি যদি মনে করেন ও আমার স্ত্রীর সঙ্গে আমি মিলব, তাহলে তো পরকীয়া রস হবে না। যোগমায়া অচিন্ত শক্তি সম্পন্ন, তিনি দেখলেন শতসিদ্ধ জ্ঞান যদি থাকে তাহলে এই বিলাসটি সম্ভব হবে না। এই জন্য তিনি মগ্ধ বিলাস নিলেন। কৃষ্ণের আরেকটা সেবককে বললেন, তুমি ভগবানকে মোহিত করো, সর্বজ্ঞ ভাবটা চাপা দিয়ে দাও, সর্বজ্ঞ বিলাস তুমি রাখো, এবার মগ্ধ বিলাসটাকে দাও। গোপীদের মধ্যেও সর্বজ্ঞ বিলাস ছেড়ে দিয়ে মগ্ধ বিলাস দিয়ে দিলেন। সেই মগ্ধ বিলাসে, না কি সুন্দর স্ত্রী গো, কি সুন্দর মেয়েটা, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আগ্রহ উৎকণ্ঠা বেড়ে গেল। আবার এরা পরের কাছে বিবাহিত হল। কৃষ্ণের প্রতি অনুরাগ তাদের প্রথম থেকে আছে, ছোটবেলার থেকে আছে, কিন্তু পরকীয় বিলাস করতে গেলে অন্য ঘরে বিবাহ দিতে হবে। তার জন্য আবার যোগমায়াতে একটা ব্যবস্থা দিলেন, জন্ম দিলেন। আবার পূর্ণমাসী রূপে তিনি বৃন্দাবনে এসে ঘুরে 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 বেড়াতে লাগলেন। তাকে বলছে, আপনি দেহাসিনী, আপনি তো সর্বজ্ঞা, আচ্ছা বলুন তো আমার মেয়ের কার সঙ্গে বিয়ে হলে ভালো হয়? আমার এই কন্যার বিবাহকাল এসছে, কার সঙ্গে বিবাহ হলে ভালো হয়? তখন বিশ্ববান মহারাজ বলছেন, হে দেবী, আপনি তো সর্বজ্ঞা, বলুন তো। বলে তোমরা কি মনে করেছো? আমরা মনে করেছি আমরা তো কৃষ্ণের হাতেই সমর্পণ করব, এটাই মনস্থ করেছি। উনি একটু গণনা করে বললেন, কৃষ্ণের হাতে সমর্পণ করলে সংসার সুখের হবে না। কোথায় হবে? তো আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হবে। তখন তার মাথায় বজ্রপাত হয়ে গেছে। এবার এই যে রসের উৎকর্ষ কৃষ্ণের প্রতি ছিল, বাধা পড়ে গেল। এই বাধাটাই সিংহের রসকে উজ্জ্বল করে ছেড়ে দিল। তারা তাদের মস্তক ঘুরতে লাগলো, না না কখনো আমরা আমরা কৃষ্ণের কাছে যাব। মন তখন কৃষ্ণের কাছে থাকলো, যদিও তাদের দেহটা ওই কোন এক আয়ন ঘোষ কি হবে? কে আয়ন ঘোষ হবে? তাহলে নিত্য সিদ্ধা কৃষ্ণ প্রেষীদের অঙ্গ স্পর্শ করবে কে? গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বিনা যাদের অঙ্গ স্পর্শ করে না কেউ, আর কে করবে? ব্রহ্মাণ্ড পুরাণে কৃষ্ণ বললেন, আমি অংশে আয়ান হয়ে লীলা করব, আমি অংশে আয়ান হব। আবার বলছেন, কখনোই না, আমি এদের মিলন, এদের সঙ্গে আমি স্বীকারই করব না। তুমি অংশে আয়ান হবে, আমি আমার চরিত্র নষ্ট করব না তার সঙ্গে। কৃষ্ণ বললেন, ঠিক আছে। যোগমায়াকে বললেন, তাহলে এক কাজ করো, এদের এই ভাবনা দিয়ে দাও যে স্বপ্নও যাতে ওদের বিবাহিত পতির সঙ্গে সঙ্গ না হয়। তাদের ভাবনাটা দিয়ে দাও
যে আমার স্ত্রী আমার কাছে আছে, আমি তার সঙ্গে বিহার করি। রাধারানী তাই বলেছেন, আমি কৃষ্ণ কামিনী, আমার ছায়া আয়ান কামিনী। এদের সাধ্বী চরিত্র রাখলেন, পরকে বিলাস সিদ্ধ হলো, তা কৃষ্ণের নিরঙ্কুশ ইচ্ছাক্রমে যেমন এই বিলাসটা সিদ্ধ হলো, অচিন্ত শক্তিক্রমে তেমনি তিনি জন্ম গ্রহণ করে বাৎসল বিলাসটাও সিদ্ধ করেছেন। এখন প্রশ্ন, সকলে কি বাৎসল রসে যাবে? সকলে কি বাৎসল রসে গিয়েছে? তা যায়নি। সকলে কি মধুর রসে গিয়েছে? তা হয়নি। তাহলে মধুর রসে কারা এসেছে? তার অন্তরে যে শক্তিগুলো ছিল, সেই শক্তি, হলাদিনী শক্তি, শক্তি যখন বহুমূর্তিতে প্রকাশিত হলো, তাদের বৈচিত্র্য দিলেন কৃষ্ণের নিরঙ্কুশ ইচ্ছা। এই রসবিলাস রসিকরাজ শ্রীকৃষ্ণের নিরঙ্কুশ ইচ্ছা থেকেই প্রকাশিত হয়েছে। সকলে একভাব হলো না, ভগবান চোখকে একভাব দিলেন না। আবার আমরা যদি দেখতে পাই যে সেই কৃষ্ণই জগতে এসে প্রেম দান করেছেন, তা সকলকে এক জাতীয় প্রেম দান করেছেন? সকলকে একভাবে ভাবিত করেছেন? কোনো কোনো লোক বলছেন না, তিনি মঞ্জুরি ভাব দেওয়ার জন্য এসেছেন। তা তিনি কি সকলকে মঞ্জুরি ভাব দিয়েছেন? শ্রীবাস পণ্ডিতকে, সতী মাতাকে বা মুরারি গুপ্তকে? মুরারি গুপ্ত তো প্রেম দিয়েছেন, তা কি প্রেম দিয়েছেন? কোন জাতীয় প্রেম, কোন অবতার? তিনি ঝাড়খণ্ডের পথে যে প্রেম দিয়েছেন, বা দক্ষিণ ভারত যাত্রায়, উত্তর ভারত যাত্রায়, বা নবদ্বীপবাসীগণকে যে প্রেম দিয়েছেন, সেটা কি মধুর প্রেম? সবই কি উন্নত উজ্জ্বল প্রেম? তো উন্নত উজ্জ্বল বলতে ব্যাখ্যা অনেকেই করছে যে ওই হচ্ছে পরকীয়া ভাব এবং মঞ্জুরি ভাবই উন্নত উজ্জ্বল রস, কিন্তু এই কথাটা ভুল ধারণা। এই ব্যাখ্যাটা সমীচীন নয়। কারণ চৈতন্য চরিতামৃতের একটা সংক্ষিপ্ত সংস্কৃত টিকা বিশ্বনাথ ঠাকুর করেছেন। সেখানে জানিয়েছেন, চৈতন্য চরিতামৃতের প্রথম পদেই আছে ওই যে অনর্পিত চরিং চিরাত শ্লোকের ব্যাখ্যায় সেখানে বলেছেন যে আমি 4 প্রকার ভক্তি দিয়ে নাচম ভুবন। অনর্পিত চরিং চিরাত শ্লোক, ওর ব্যাখ্যায় বলছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি অষ্টাবিংশতি দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণের প্রকাশ হলে সেখানে অশেষ বিশেষে দাস সখা পিতামাতা প্রেয়সীদের নিয়ে রস আস্বাদন করলেন, করে অন্তর্ধান করে যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান করি মনে করে অনুমান। অনর্পিত চরিং শ্লোকের ব্যাখ্যা হচ্ছে, চিরকাল নাই করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতে নাই অবস্থান, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজভাব পাইতে নাই শক্তি, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মোর প্রীতম, ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যাই চতুর্বিধ মুক্তি পায়া, শাস্তি স্বরূপ আর সমীপ চালক্যম, সাযোজ্জনালয় ভক্ত জাতি ব্রহ্মক্ষ, যোগধর্ম প্রবৈতামী নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচমু ভুবন। এই ব্রজের 4 প্রকার ভক্তি আছে অনর্পিত চরি, 4 প্রকার ভক্তি দিয়া নাচমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখামু সভারে। এই জন্য শেষে পদ বলেছেন, আদিলীলার শেষে যশোদা নন্দন হইলা শচীর নন্দন, চতুর্বিধ ভক্ত রস করে আস্বাদন। তাহলে ওই শ্লোকের ব্যাখ্যা বলেছেন, যদি বলেন উন্নত উজ্জ্বল মানে তো পরকীয়া রস না, শুধু উন্নত উজ্জ্বল বলতে পরকীয়া রসকে বুঝায় না। কেন বুঝায় না?
এখানে ঠাকুর অনুবাদ করেছেন উন্নত মানে পরাকাষ্ঠা প্রাপ্ত, বোঝে 4 প্রকারের রস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এরা উত্তরোত্তর উন্নত। উন্নত মানে পরাকাষ্ঠা প্রাপ্ত, উজ্জ্বল মানে নির্মল। এই যে ব্রজের রস 4 প্রকার, শুধু কেবল পরকে মধুর রস উন্নত উজ্জ্বল রস নাই, সব রসগুলি উন্নত। কারণ এই রসের বিচার অন্যত্র নাই। উন্নত শব্দের অর্থ পরাকাষ্ঠা প্রাপ্ত, আর উজ্জ্বল শব্দের অর্থ নির্মল। ব্রজের এই 4 প্রকার পরাকাষ্ঠা প্রাপ্ত এবং নির্মল, তার মধ্যে উত্তরোত্তর শ্রেষ্ঠ। উত্তরোত্তর শ্রেষ্ঠ দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর রসের শ্রেষ্ঠতা গান করেছেন। পরকীয়া মধুর তার থেকে শ্রেষ্ঠ। তা বোঝে তো পরকীয়া মধুরই আছে। আবার কেউ ব্যাখ্যা করছেন ও প্রভা স্বভক্তি শ্রিয়ম। যাদের সংস্কৃত জ্ঞান নেই তারা অনেক প্রকার ব্যাখ্যা করে। স্বভক্তি শ্রিয়ম শব্দের অর্থ কি বোঝায়? নিজের ভক্তি সম্পত্তি। এখন শ্রী বলতে কেউ ব্যাখ্যা করছেন না মঞ্জুরি ভাব, নিজের ভক্তি প্রভা, নিজের ভক্তি প্রভা। স্বভক্তি শ্রীরাম বলতে ভক্তি প্রভা বলতে কি মঞ্জুরি ভাবকে বোঝায়? যারা পণ্ডিত তারা কোনোদিন এরকম ব্যাখ্যা করলেন না, আর অন্য লোক এরকম ব্যাখ্যা করবেন। হ্যাঁ, মধুর রসের যে বিলাস সেটা আছে ঠিকই, মধুর এক প্রকার না, সকলের ভিতরে এক প্রকার ভাবনা, সকলের ভিতরে এক প্রকার সখী ভাব আসেনি, সকলের ভিতরে মঞ্জুরি ভাব আসেনি। সকলকে মহাপ্রভু মঞ্জুরি ভাব দেন নাই। বিচার করে দেখুন, তিনি কৃষ্ণ প্রেম দিয়ে জগৎকে ভাসিয়েছেন ঠিক, কিন্তু কি জাতীয় প্রেম কাকে দিয়েছেন কি তার কোনো নির্ণয় আছে? সকলকে কি এক জাতীয় প্রেম দিয়েছেন? যেহেতু তার ভাষায় রয়েছে 4 প্রকারে ভক্তি দিয়া নাসামু ভুবন, তাহলে বুঝতে হবে 4 প্রকার প্রেম তিনি দান করেছেন। এখন কাকে কি প্রেম দান করেছেন তা তিনিই জানেন, আর যিনি যে পেয়েছেন তিনিই বলতে পারেন। আমরা তো দূরে রয়েছি, তবে এটা নিশ্চিত তিনি সকলকে এক জাতীয় প্রেম দেন নাই। কৃষ্ণ প্রেম দিয়েছেন সকলকে, কিন্তু এক জাতীয় নয়। যেহেতু তার ভাষার থেকে আমরা জানতে পারছি যে 4 প্রকারে ভক্তি দেয়া নাচমু ভুবন। তিনি উত্তর সাধ্য নির্ণয় করেছেন ঠিকই, কিন্তু সকলে কি উত্তর সাধ্যের অধিকারী? একথা বলা যায় না। সকলে কি উন্নত উজ্জ্বল রহস্যে মঞ্জুরি ভাবের অধিকারী? যদিও সিদ্ধান্ত করেছেন, যদিও গৌরী সম্প্রদায় মঞ্জুরি ভাব সাধনার প্রণালী প্রকাশিত করেছেন ঠিক, কিন্তু সকলে কি অধিকারী? সকলেই যদি এরকম অধিকারী হয় তাহলে বৃন্দাবনে গোপালের ফ্যাক্টরি কেন? বৃন্দাবনে গোপালের ফ্যাক্টরি কেন? এটা বুঝতে হবে। তাহলে সকলে 1% না, হতে পারে না। এখন যদি বলা হয় সাধক কোন রসে যাবে, নির্ণয় তো হয়ে গেল। তার সামনে তুলে ধরলেন গুরুদেব যে এটাই রস, এই রসের এই মাধুর্য, এই রসের এই মাধুর্য, এই রসের এই মাধুর্য, এর বিলাস এই। রুচি পরীক্ষার মতো সাধকের সামনে গুরুদেব তুলে ধরলেন। এবার তার স্বতঃসিদ্ধ রুচি অনুসারে গ্রহণ করবে। ওই রুচিটা যে তার নিজস্ব ব্যাপার সেটাও বলা যাবে না, আবার তার বলা যাবে কিন্তু তার অন্তঃপ্রেরণা সেটাও মানতে হবে। অন্তর্যামী তার কাছ থেকে কি রস ইচ্ছা করেন
তখন তার মধ্যে সেই ভাবনার উদয় হয়, সেটাও স্বীকৃত বিষয়, সেটা পূর্ব নির্ধারিত বিষয়। অর্থাৎ পূর্ব না বলে যদি বলা হয় এটা কৃষ্ণ নির্ধারিত বিষয়, কারণ কৃষ্ণ যার কাছ থেকে যে সেবার আস্বাদন করতে অভিলাষ করেন তার মধ্যে সেইটি প্রকাশিত হয়। আমরা চেয়েছি যে জয় বিজয় যে নিজে নিজেই ভগবান যখন বৈকুণ্ঠে বিলাস করছেন, একটু দিগদর্শন আছে শোনবার বিষয়। নিঃশ্রেষ বনে ঘুরতে ঘুরতে তার বীর রস আস্বাদনের অভিলাষ হলো নারায়ণের, কিন্তু তিনি এদিক ওদিক করতে লাগলেন। তা দেখে সপ্তম দ্বারস্থ জয় বিজয়ের অন্তরে ভাবনা হলো, প্রভু যেন একটু কিছু আস্বাদন করতে চাচ্ছেন, কিন্তু ওরা সঙ্গে সঙ্গে অন্তর্যামী, ওদের অন্তর্যামিত্ব আছে যে ভগবান বীর রস আস্বাদন করতে চাচ্ছেন। তাহলে ভগবান যদি কোনো ক্রমে আমাদেরকে অভিশপ্ত করে অসুর করে দেন, তাহলে আমরা তাকে বীর রস আস্বাদন করাবো। এখন যদি প্রশ্ন হয়, যারা এত বড় সেবক তাদের অন্তরে আবার শত্রুভাব গ্রহণের ইচ্ছা হলো কেন? তো সেখানে ভাগবতে পদ্য বলেছে, পার্শ্বদ প্রবর হরে, তারা ভগবানের পার্শ্বদ প্রদান, ভগবানের ইচ্ছা সুখকে, যদিও তারা ভক্তিমান, ইচ্ছা সুখকে সাফল্যমণ্ডিত করবার জন্য কৃষ্ণের ইচ্ছায় তারা ও শত্রুভাব স্বীকার করলেন। ঘটনাক্রমে চতুর্শনাশী অভিশাপ দিলেন। অভিশাপের ফলে তারা এই জগতে আসলো, ভগবানও নেমে আসলেন। কারণ যুদ্ধ করতে গেলে ঘরের ভিতরে যুদ্ধ সম্ভব হয় না। জরাসন্ধের কাছে গিয়েছিলেন ভীমাদি, যুদ্ধ করার সময় গদা দিয়ে দিলেন, তারা যুদ্ধক্ষেত্রে দিয়ে যুদ্ধ করেছিলেন। তা মনে করুন এইটাই রঙ্গমঞ্চ, যুদ্ধক্ষেত্র, এখানে এসে ভগবান সেই রস আস্বাদন করলেন। কিন্তু তাদের ওটা নিত্য না। এই যে জয় বিজয়ের সঙ্গে নিত্য এই রস আস্বাদন করলেন, এটা নিত্য না। কারণ 3 জন্মের পর আশেষ বিশেষে রস আস্বাদন করে আবার তাদেরকে নিত্যধামে দিয়ে দিলেন, তারা চলে গেল। প্রত্যেকটি জীবের ক্ষেত্রে কিছু না কিছু ভাব আছে। আবার ভাগবতে বলেছেন, জয় বিজয় যে শুধু এখানে এসেছেন এক অংশে, মূলত তারা সেখানে সেবা আছেন। প্রমাণ দিয়েছেন যে যখন বামনদেব ত্রিবিক্রম হয়েছিলেন, সেই সময় বৈকুণ্ঠের পার্শ্বদগণ সেখানে এসেছিলেন। বল প্রবল তাদের মধ্যে জয় বিজয় ছিলেন। তখন প্রশ্ন হয়, তারা তো অভিশপ্ত এসেছে, অভিশপ্ত হয়েছে, 3 জন্মের পরে তারা ফিরবে, কিন্তু 3 জন্মের আগেই সেখানে জয় বিজয় কি করে থাকে? তো বলছেন যে এক অংশে টিকাকার বলেছেন, তারা এক অংশে সেখানে সেবক হয়ে আছেন, এক অংশে তারা এই জগতে অসুর হয়ে ভগবানকে নেন। কারণ ভগবান নারায়ণ তিনিও এক অংশে এই জগতে এসেছেন। তিনি এখানে এসেছেন নৃসিংহ রূপে, তিনি সেখানে রয়েছেন নারায়ণ স্বরূপে। তেমনি তার সেবক এক অংশে এখানে এসেছেন, এখানে অসুর ভাবে, সেখানে তার সেবায় আছেন চুর ভাবে। এইভাবে রসের সমাধান দিয়েছেন তারা। তেমনি আমরা জানবো যে সকলকে একভাব দিলেও সকলে একভাবেই ভাবিত হবে না। একই মন্ত্র গুরুদেব তার শিষ্যগণকে দিয়েছেন। অন্যের কি কথা বলছেন, মাধবেন্দ্রপুরী প্রেম কল্পতরু, কিন্তু তার শিষ্যগণ সকলে এক রসের নয়। এটা কি মাধবেন্দ্রের সৃষ্টি ব্যাপার? মাধবেন্দ্রপুরী তো সকলকে কামবীজ মন্ত্র দিয়েছেন, 10 মন্ত্র দিয়েছেন, কি অষ্টাদশাক্ষর মন্ত্র দিয়েছেন, ঠিকই, কিন্তু তাদের ভিতরে রসভেদ হলো কেন? ঈশ্বরপুরী এলেন প্রেমরস সিংহার রসের মূর্তি, পরমানন্দপুরী সক্ষ রসে গেলেন
রঙ্গপুরী বাৎসল্য রসে গেলেন। আর কোন ভক্ত অদ্বৈতাদির ভক্তের কথা, অদ্বৈত প্রভু দাস্য সক্ষ দুইটি ভাব প্রকাশ করেছেন। এ কথা কবি কর্ণপুর গণোদ্দেশ দীপিকায় বলেছেন ইত্যাদি। ওরা পুণ্ডরিক বিদ্যানিধি, তারই শিষ্য, কিন্তু তার মধ্যে রয়েছে বিশ্বমানুর ভাব। তাহলে কল্পতরু যেমন সব জাতীয় ফল দিতে পারে, আম গাছে কেবল আমই হয়, কিন্তু কল্পতরুতে সব ফল হয়, এটা স্বীকার করতে হয়। তাহলে এই যে ভাব, মাধবেন্দ্র পুরী তো তাকে বলেনি তুমি সিঙ্গার রসে ভক্ত হও, তুমি মধুর রসের ভক্ত হও, বলেননি। কিন্তু তার একই ক্ষেত, যেমন একজনের একই খেতে আম ফল, জাম ফল, লিচু ফল, কাঁঠাল ফল, ধান নদী সবকিছু ফলে। এখন ভগবানের ক্ষেত্রে গুরুদেব দেখা যাচ্ছে যে তিনি একই মন্ত্র দিয়েছেন, একই শিক্ষায় শিক্ষিত হলেও তাদের ভাবান্তর হচ্ছে। এর কারণ কি? তাদের নিজস্ব বীজ। যেমন একই মায়ের গর্ভ থেকে একই পিতার বীর্যে 5টা সন্তানের 5টা মতভাব আদি দেখা যায়। কেন? এক ভাব তো হওয়ার কথা ছিল, হয়নি। যেমন উতথ্যের, বৃহস্পতির ভ্রাতার নাম উতথ্য, তার 5টি সন্তান, সেই 5টা পুত্রকে যথাসময়ে উপনয়ন সংস্কার দিয়ে বেদ পড়তে দিলেন। তারা বেদ না পড়ে যুদ্ধ করতে লাগলো, তারা যুদ্ধ করতে লাগলো। বারবার পিতা নিষেধ করতে লাগলো, এই যুদ্ধ তোদের ধর্ম না, ব্রাহ্মণ কর্ম তোদের ধর্ম, বেদ তোদের পঠনীয়, যুদ্ধ তাদের ধর্ম না। বারবার নিষেধ করে শোনে না, বারবার তারা যুদ্ধ করতে চলে। এবার অভিশাপ দিয়ে দিলেন, যা তোরা অসুর হয়ে যা। তারাই হলো সল, কুট, তোষলোক, মুষ্টিক, চানুর। এই তারা বৃন্দাবন ধামে মথুরা মণ্ডলে আসলো অসুর হয়ে। বলুন তো, এক ব্রাহ্মণের সন্তান, বেদ পড়াতে চান তিনি, কিন্তু ছেলেগুলো বেদ না পড়ে তার গর্বে কেন অসুর ভাবাপন্ন, তার গর্বে কেন ক্ষত্রিয় ভাবাপন্ন সন্তানের জন্ম হলো? তার স্ত্রী তো ক্ষত্রিয়া না, তিনিও তো ক্ষত্রিয়া নয়, তো তার গর্বে আসলো কেন? অদিতি কশ্যপ, কশ্যপ এবং দিতি তারা তো পরম ভাগবতী, তাদের গর্বে আবার অসুরের জন্ম হলো কেন? দিতির মধ্যেই সন্ধ্যাকালে এত কামনার উদয় হলো কেন? কোনোদিন যা না হয়েছে, এর কারণ কি? তাহলে বুঝতে হবে তাকে কেউ চালিত করছে। এত কামনার উদয় হলো যে সন্ধ্যা আহ্নিক করছে যিনি, সেই পতিদেবতার কাপড় ধরে তাকে টেনে নিয়ে তার সঙ্গে বিহার করতে লাগলেন। পরক্ষণেই শান্তি হয়ে গেলেই তিনি কাঁদতে লাগলেন, কি করলাম, কি অন্যায় কাজ করলাম, পতিদেবতার ধর্মভঙ্গ করলাম, আমার ধর্ম নষ্ট হলো। কাঁদতে লাগলেন। কশ্যপ বললেন, দেখো তুমি যে কাজ করেছো তার জন্য তোমার গর্ভে 2টি অসুর আদমের জন্ম হবে, তাদের দ্বারা জগৎ স্থাপিত হবে, আর ভগবান এসে তাদেরকে হত্যা করবেন। এই প্রসঙ্গ। তাহলে বোঝা যাচ্ছে জয় বিজয়কে অনুপ্রাণিত করেছেন ভগবান বীররাজ 400 দিনের জন্য, আবার চতুষ্ষণকে অনুপ্রাণিত করেছেন অভিশাপে। এদিকে দ্বিতীয়কেও দেখলেন যে আসরিক কালে জন্ম না হলে আসরিক ভাব সিদ্ধ হবে না, সেই জন্য কশ্যপ পরম ভাগবত হলেও তার স্ত্রী দিতি পরম ভক্তিমতী হলো, ধর্মবিজ্ঞা হলেও সেই সন্ধ্যাকালে, যে কালে তারা ফিরে আসছে, তারা পতিত হচ্ছে, সেই পতিত হলো কোথায়? সুষ্পরূপে কশ্যপের বীর্যে, আর স্থানান্তরিত হলো দ্বিতীয় গর্ভে আসরিক কালে। অতএব তারা অসুর ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করলেন। এই রহস্য বুঝলে বুঝতে পারবো
সকল চাবিকাঠি কৃষ্ণের হাতে, সকল চাবিকাঠি কৃষ্ণের হাতে বর্তমান। এই কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। অতএব ভগবান কার কাছ থেকে আমরা এইটুকু সিদ্ধান্ত করতে পারি যে ভগবান যার কাছ থেকে যে সেবা, যে ভাব রস ইচ্ছা করেন, তার মধ্যে সেই ভাব রসেরই প্রচার হবে, এর অতিরিক্ত কিছু হবে না। দেখা যাচ্ছে যে এক গুরুর কাছ থেকে শিখি এক সমান মন্ত্র প্রয়োগ, তাদের ভাবন এক প্রকার হয় না। যদিও তারা চাই, ব্রাহ্মণ কি চাই যে আমার সন্তান ক্ষত্রিয় হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক, তাকে সেই শিক্ষা দিলেও তাদের একটা নিজস্ব সত্তা আছে, সেই সত্তা অনুসারে তাদের ভাবের প্রকাশ হয়। তাহলে পিতামাতাই যেই পুত্রের ভাবের কারণ তা নয়, গুরুদেবই যে শিষ্যের সকল ভাবের কারণ তাও বলা যাচ্ছে না। কখনো কখনো গুরুর সহিত একমত, আবার গুরুর সঙ্গে একমত হলেও দেখুন না, যারা মন্দিরী ভজন করবেন প্রণালী দিচ্ছেন, আমি সেটাও একটু আলোচনা করব। দেখা যাচ্ছে একজনের নাম অরমা মঞ্জুরি, অরমা মঞ্জুরি তার নাম, তার রূপ গুণ একরকম, আর তিনি আর একজনকে মঞ্জুরি ভাব দিয়েছেন, তার নাম হিরণময়ী মঞ্জুরি। নামটা তার আলাদা, তার রূপও আলাদা, তার গুণও আলাদা, তার স্বভাবও আলাদা, তার বেশ বয়সও আলাদা। এক হলো না? গুরুর যে নাম, সেই নাম কি শিষ্য হয়েছে? হলো না। গুরুর যে স্বভাব, কারো বামা স্বভাব, কারো বামমধ্য স্বভাব, কারো ধীরমধ্য স্বভাব দিয়েছেন, আমি সেই প্রণালী দেখেছি। তাহলে দেখা যাচ্ছে যে তিনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেও গুরুদেবের সহিত একভাবে না। আবার কোথাও কোথাও দেখা যায় না একভাবে আছেন, কিন্তু রূপ এক না, নাম এক না, তার বেশ এক না, হয়তো সেবা একটা একরকম আছে, আবার অনুষ্ঠান সেবা ভেদ আছে, এও স্বীকার করতে হয়। তাহলে এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কোথার থেকে সৃষ্টি হচ্ছে? এই বৈচিত্র্য কি সেবকের নিজস্বকৃত না ঈশ্বর অনুপ্রাণিত? যদি নিজস্বকৃত হয় তা আমরা মানতে পারছি না, কারণ নিজস্বকৃত হলে যদি ভাবি নয় তাহলেও মিলাতে পারবো না। কিন্তু যদি ঈশ্বরকৃত হয় তাহলে আমরা তার নিত্যতা স্বীকার করতে পারছি না, করব, তাহলে তার ভাবনার উদয় হয়েছে কিভাবে? তাহলে বুঝতে হবে পূর্বের সে ভাব। কি ভাব? গীতায় যেমন বলেছেন, তত্রতং বুদ্ধি যোগং লভতে পর্বদৈহিকম। তাহলে আরেকটা দেহ ছিল তার। ভগবান গীতায় বলেছেন অর্জুনকে, অর্জুন যোগ করতে করতে যদি কেউ যোগভ্রষ্ট হয় তাহলে সে আবার, যদি অল্পকালে যোগভ্রষ্ট হয় তাহলে ধনী কুলে জন্মগ্রহণ করে, আর যদি প্রাচীন যোগভ্রষ্ট হয় তাহলে যোগীর কুলে জন্মগ্রহণ করে, আর সেখানেই তার পূর্বদেহ ভাব প্রাপ্ত হয়, সেখান থেকে যত্ন করে সিদ্ধির জন্য। তত্রতং বুদ্ধি সংযোগং লভতে পর্বদৈহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন। যোগীর কুলে জন্মগ্রহণ করলো দুইজন, সম্প্রাপ্ত জনন, অর্থাৎ যে যোগীর কেবল সাধনা আরম্ভ করেছেন যোগ, অথচ ভ্রষ্ট হয়ে গেছেন, তিনি ধনী কুলে জন্মগ্রহণ করেন, তার কিন্তু ভাবান্তর হয়ে গেল। আর যিনি বহুকাল যোগ সাধনা করতে করতে ভ্রষ্ট হয়েছেন, তার যোগী কুলে জন্ম দেয় ভগবান। এ জন্মটা দেয় কে? বিধানে। কার বিধান? ভগবান বলেছেন তাকে যোগী কুলে দাও। সৃষ্টি প্রাককালে ব্রহ্মাকে ভগবান উপদেশ করেছিলেন। ব্রহ্মা বললেন, ভগবান আমি কাকে কিভাবে সৃষ্টি করব? তো বললেন, প্রথমেই বললেন
যাদের মধ্যে চতুষ্পাদ ধর্ম আছে তাদেরকে সত্য যুগে জন্ম দাও, যাদের ভিতরে ত্রিপাদ ধর্ম আছে তাদের দাপর যুগে জন্ম দাও, যাদের মধ্যে ত্রিপাদ ধর্ম আছে তাদেরকে দাপর যুগে দাও, আর যাদের ভিতরে একপাদ ধর্ম আছে বা একপাদ ধর্মই নাই তাদেরকে কলিযুগে জন্ম দাও। এবার বলছেন পিতা পুত্রের সম্বন্ধটা কি করে হবে? সেখানে বলেছেন যে যার কাছে ঋণী থাকে তাকে পুত্র করে দাও, ঋণ শোধ হয়ে যাক। কোন ব্যক্তির কাছে কোনো ব্যক্তি ঋণ হয়েছে, ঋণ শোধ করেন নাই, তখন কি হবে? যে টাকা পাবে সে পরজন্মে তার পুত্র হবে, অথবা স্ত্রী হবে, অথবা আত্মীয় হবে, হয়ে তার ঋণটা শোধ করবে। ইত্যাদি প্রকারে তাদের প্রকার দিলেন। আবার বললেন যে পূর্বজন্মে যেমন সাধন থাকে ঠিক সেই প্রকার কুলে তার জন্ম দাও। বলে নারী পুরুষ কি করে হবে? বলে নারী পুরুষ জন্ম তো হওয়ার দরকার। তখন বললেন যে দেখো এমন একটা জন্মবিধান দাও যেটা নারী হয়ে জন্ম হওয়ার কথা। তখন নারী হয়ে জন্ম হতে গেলে তার এইদিকে যাদের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে তাদের একটু ভাব থাকার দরকার আছে। নারী জন্ম হলে নারীর রতি অধিক্য থাকবে, সেই সন্তান যে বীজটা আসবে নারীর যদি রতির আধিক্য থাকে তাহলে কন্যা জন্ম হবে, আর যদি পতির বীর্যাধিক্য হয় তাহলে পুত্রই জন্ম হবে। অতএব এমন জায়গায় জন্ম দাও ওর নারী জন্ম হওয়ার কথা, তখন ওই জাতীয় নারীর গর্ভে তাকে জন্ম দাও। এসব বিধান ভগবান আগের থেকে ছিলেন করে রেখেছেন। নারী পুরুষ ইচ্ছা করে সন্তান জন্ম দিতে পারছে না, পারবে না। কর্তৃত্ব তো ভগবান হাতে রেখে দিয়েছেন, বিধাতার মাধ্যমে করে দিলেন সব কিছু ব্যবস্থা। তা আমরা চিন্তা এখন বিচারে যাব। অনেকে বলছেন সব কি এক রসের হবে ভক্ত? এক রসের হবে না, বাঞ্ছনীয় নয়। গুরু ভিন্ন ভিন্ন শিষ্য হোক, ভিন্ন রসের শিক্ষক হোক, গুরু চায় না, কিন্তু তাদের স্বভাবে হয়। এটা বারণ করা যাবে না, কারণ দেখা যাচ্ছে এক মহাত্মা কশ্যপের একই বীর্যে জাত সন্তানের মধ্যে সুরাসুর ভাব আদি 8 প্রকার দেবস্বর্গ এসেছে। তাহলে ওর মূলে আরেকটি কারণকে স্বীকার করতে হবে। শুধু যে পিতার বীর্য বা মায়ের গর্ভই একমাত্র কারণ না, তার উপরে আর কারণ আছে। তাহলে আমরা শেষমেশ কারণে যেতে পারি যে নিরঙ্কুশ ভগবান ইচ্ছাময়, তার ইচ্ছা অধীন ভাবে উদয় হবে। কাকে কি রস ভাব দিবেন তিনি জানেন, চৈতন্যদেব। কিন্তু সকলকেই এক রস দান করেন নাই, কারণ 4 প্রকার ভক্তি দেয়া নাচম ভুবন, এই পথটা বিচার করলেই বোঝা যাবে তিনি সকলকে ওই উন্নত উজ্জ্বল রস বিচার করতে যে মঞ্জুরি ভাব দান করেন নাই। যদি বলেন তিনি কি কাকু কান্ত ভাব দান করেছেন, তিনি কি কাকু কান্ত ভাব দান করেছেন? তা বাৎসল্য ভাব যদি দান করেন তাহলে কান্ত ভাবও দান করেন। কেউ কাকু সখী ভাব দিয়েছেন, কাকু দাস্য ভাব দিয়েছেন, দাস্য প্রেম কাকু দিয়েছেন, কাকু সখ্য প্রেম, কাকু ভাব মধুর প্রেম দিয়েছেন। এখন যে যা প্রাপ্ত হয়েছে তার কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে। দক্ষিণ ভারতে তিনি তো বৈষ্ণব করেছেন, সকলকে প্রেম দিয়েছেন, সকলে কি মধুর রসের ভক্ত হয়েছে তা হয় না। আবার অনেক মধুর রসের ভক্ত হল, তাদের সকলে এক প্রকার প্রবৃত্তি না। কেউ মালাঘাতায় রুচি বিশিষ্ট, কেউ রান্নায় রুচি বিশিষ্ট, কেউ বা নৃত্যে রুচি বিশিষ্ট, কেউ বা গীতে রুচি বিশিষ্ট, কেউ বা রসিকতায় বিশিষ্ট। কারো ভিতরে বিধির ভাব, কারো ভিতরে অধীর ভাব, কারো ভিতরে ধীরাধীরা ভাব। কেন এরকম হচ্ছে? বৈচিত্র্য। এবছর বৈচিত্র্য না থাকলে রসোদয় হয় না। অতএব এই বৈচিত্র্য কর্তাই হলেন
শ্রী গোবিন্দ তার নিরাঙ্কুশ ইচ্ছাক্রমে রসবৈচিত্র্য, ভাববৈচিত্র্য এবং সেবকের মধ্যে বৈচিত্র্য ভাবাদি উদিত হয়েছে। আমরা সর্বশেষ সিদ্ধান্ত এরকম দিতে পারি। তবে এখন এই ভাব প্রকাশিত হলো, এটা দেখে আমরা মনে করি ওটা ওর নিজস্ব ভাব। না, ওটা ওর নিজস্ব ভাব না, ওটা তার অন্তঃপ্রেরিত ভাব। কিন্তু সকলেই উত্তম বস্ত্র চাইবেন। এবার আমি চাইব কৃষ্ণ কোন রসে ভজন করলে তিনি সুখী হন, বা জীবকে কোন রসে ভজন করাতে চান। শিব প্রশ্ন করেছে যে ভগবান, আপনি কোন রসে ভজন করলে অত্যধিক সন্তুষ্ট হন? সেবকের তো একটি ইচ্ছা হয় যে ভগবান আপনি কিভাবে সেবা গ্রহণ করতে ইচ্ছা করেন, আপনার কোন খাদ্যটি সবচেয়ে ভালো লাগে। যেমন মহাপ্রভু শাক খেতে ভালোবাসেন, তাহলে তার সেবকের কর্তব্য তাকে শাক নিবেদন করা। তো মহাদেব প্রশ্ন করেছেন যে ভগবান আপনি কিভাবে সন্তুষ্ট হন বেশি, কিভাবে ভজন করলে আপনি অধিক সন্তুষ্ট হন? তদুত্তরে কি বলেছেন ভগবান সেটা আমরা একটু শুনব। হে ভগবান, কোথায় গেল? কৃষ্ণের মঙ্গলম। মুশকিল তো, না না না, আমার একটা ইয়ে করতে হবে, না হবে না। কিভাবে কৃষ্ণ ভজন কেউ? পদ্মপুরাণ তদুত্তরে কৃষ্ণ রুদ্রকে বলিলেন, রুদ্রবাচ অতস্তম অবব্রং দেবম অহঞ্চ মনীষত্তমম ইদি চস্তং কতং লভ্য তমুপায়ং বদস্মে ততমামাগো ভগবান সাধু রুদ্র তবোদিতম। রুদ্র বলিলেন, ভগবান হে মনীষোত্তম, আমি তখন ভগবানকে জিজ্ঞাসা করিলাম, আপনি যে এই যে রসরাজ মূর্তিতে আবির্ভূত হয়েছেন, এই রূপ কিভাবে আপনাকে লাভ করা যায়, আপনি কিভাবে অধিক সন্তুষ্ট হন তা বলুন। তখন ভগবান আমাকে বললেন, হে রুদ্র, তুমি সাধুবাদ উচ্চারণ করিয়াছ, তোমার ওই উক্তি সাধু। অতিগুচ্ছ তমং হেতাদ গোপনীয়ং প্রযত্নত। অতি গুচ্ছতম, এটা তুমি কি খুব গোপন করে রাখবে। সকিতাবাং প্রপন্ন যজ ত্যক্তোপায়োপাসতে গোপী ভাবেন দেবেচ সমৎপ্রিয়ম মেকিকাং সুতৌ সেবতে অনন্য ভাবেন সমামেতি ন সংশয়। বলেন, হে রুদ্র, যারা একবার সমস্ত উপায় পরিত্যাগ করে আমাদের শরণাপন্ন হয়, আমার গোপীভাবে মত প্রিয়া শ্রী রাধার সহিত আমাকে অনন্যভাবে সেবা করে, সে অবশ্য আমাকে প্রাপ্ত হয় গোপীভাবে। যমামেব প্রপন্নস্য মৎপ্রিয়ং ন মমেশ্বর ন কদাপি সচাপ্নোতি মামেবং তে ময়োদিতম। তথাপি হে মহেশ্বর, যে আমাতে প্রবৃত্তি করে কিন্তু আমার প্রিয়া রাধাতে প্রবৃত্তি করে না, সে আমার ভজন করিলেও সে কখনো আমাকে লাভ করিবে না, আমি সত্য করিয়া বলিলাম। ন কদাপি সস্বপ্নতি, সে কখনো আমাকে লাভ করতে পারে না, আমি তোমাকে সত্য করে বলিলাম। সক্রিদেব প্রপন্ন যস সবাস্মিতি বদেদপি সাধনেন বিনাপ্যেব মামাপ্নোতি ন সংশয়। একবারও
যদি কেউ বলেন হে কৃষ্ণ আমি তোমাদের দুইজনের চরণের শরণাপন্ন, তাহলে বিনা সাধনে সে আমাকে লাভ করিবে, ইয়াতে সংশয় নাই। তস্মাৎ সর্বপ্রযত্নেন মৎপ্রিয়াং শরণাং ব্রজেত। ও ভগবান, হে ভগবানের নিজস্ব ভাষা। আশ্রিত মৎপ্রিয়াং রুদ্রম মাং বশীকর্তুমর্হসি। অতএব সর্বপ্রযত্নে তুমি আমার প্রিয়া শ্রীমতী রাধিকার শরণাপন্ন হও। তাকে আশ্রয় করিয়া, আমার ওই প্রিয়া রাধাকে আশ্রয় করিয়াই তুমি আমাকে বশীভূত করিতে পারিবে। আমি তোমার প্রতি অধিক প্রসন্ন হইব। এই জন্য তো তিনি কদা করিষ্যসীয়মাং কৃপা কটাক্ষ ভাজনাম এই সমস্ত মন্ত্র উচ্চারণ করেছেন। তাহলে ভগবানের এটা অভিপ্রেত বিষয় জানতে পারলাম। আরো জানতে পারি নারদ মুনি ভগবানের আরাধনা করলেন। রাধার জন্ম প্রসঙ্গে ভবিষ্যত্তর পুরাণে বলেছেন যে আপনার প্রিয়া কে, সর্বোত্তম প্রিয়া কে, আপনি কার বসে থাকেন ইত্যাদি প্রকার। সেখানে ভগবান কথা প্রসঙ্গে বলেছেন যে নারদ, তুমি যদি আমার অধিক প্রসাদ লাভ করিতে ইচ্ছা করো তাহলে রাধিকা রাধক বাবু মৎপতাং যদিচ্ছসি। রাধিকা রাধক বাবু, যদি তুমি আমার অধিক প্রসাদ লাভ করিতে ইচ্ছা করো তাহলে রাধিকার আরাধনা করো। এ হলো ভগবানের অভিপ্রায়। যদি কেউ বলেন এ তো রুদ্রের প্রতি বলেছেন বা নারদের প্রতি বলেছেন, আমার কি কি বলেছেন, তা আমরা দেখে শুনে শিক্ষা গ্রহণ করব না? আমরা দেখে শুনে শিক্ষা গ্রহণ করব না? আর এখানে পাঠ হলে যে সকলেই একভাবে গ্রহণ করবে এটাও তো সিদ্ধান্ত না, হতে পারে না। সকলেই একভাবে ভাবিত হবে না। দেখা যায় অম্বরীশ মহারাজের সম্বন্ধে তার প্রজাগণ সকলেই বৈষ্ণব হয়েছিলেন, কিন্তু সকলের ভিতর যে এক জাতীয় বৈষ্ণব ভাব ছিল তাও বলা যায় না। তারা ভগবানের ভক্ত হয়েছিলেন ঠিক, এবং তাদের নিজস্ব একটা ভাব, ভগবদ্দত্ত ভাব আছে, সেটা অবশ্য স্বীকার করতে হবে। একথা আমরা বলবো না জীব নিজে ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারে, তার ইচ্ছাটাও ভগবদ ইচ্ছার আনুকূল্য না করলে ভক্তিবিনোদ ঠাকুর আবার বলেছেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা তার প্রভু নাই ফলে ইত্যাদি বিচার। তো আজ বর্তমানে আমার এই রামানন্দ সংবাদের থেকে অনেকেই ভাবনা করেন যে আমাদের শুধুমাত্র মধুর রসেই ওই সখীভাবেই সাধ্য প্রাপ্তির কথা উপদেশ করেছেন, অতএব ওইটে সকলকেই যেতে হবে। যাওয়ার কথা ছিল মন্ত্রগত বিচারে, ওইটাই সাধ্য। একজন প্রশ্ন করেছেন সকলকে একভাবে যাবে, মানে মন্ত্রগত বিচারে ওইটাই সাধ্য। কেমন? অকারেণোচ্যতে, ওমকারের অর্থ বলেছেন অকারেণোচ্যতে কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ পুকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী মকারস্তু তয়োদাস পঞ্চবিংশ পরিকীর্তিত। অকারে সচিদানন্দ শ্রীকৃষ্ণ উদ্দিষ্ট, উকারে নিত্য বৃন্দাবনেশ্বরী রাধা উদ্দিষ্ট, মকার পঞ্চবিংশতি তত্ত্ব জীবাত। পঞ্চবিংশতি তত্ত্ব জীব, তার স্বরূপ কি? তয়োর দাস, ওই রাধাকৃষ্ণের দাসী। অতএব মন্ত্রগত বিচারে রাধাকৃষ্ণের দাসত্ব করে কারা? এরাই করে সখী, নিত্য সখী, প্রাণ সখী।
কেবল সাধারণ দাসের কথা না, যেমন সাধারণ দাসগণ স্বামী স্ত্রীর অন্তর্মহলে প্রবেশ করতে পারে না, তদ্রূপ রাধার পৃথক দাস আছে, কৃষ্ণেরও পৃথক দাস আছে, তাদের কিন্তু রাধা কৃষ্ণের মিলনে সেবাধিকার নাই। তাহলে এখানে দাস বলতে ওই যারা সখী মঞ্জরি ভাব বিশিষ্ট, তাদের স্বরূপটি মন্ত্রগত বিচারে এই। এবার আবার একটা স্বরূপ বলে কথা বলেছেন, যেই আত্মা সে পুরুষও না, স্ত্রীও না, ক্লীবও না, সে ভাবলিঙ্গমান, তবে তার একটা রূপ থাকে, যেমন কৃষ্ণের স্বয়ং রূপ কৃষ্ণরূপ, আর তার অবতার রূপ গুলো মৎস্যকর্মাদি রূপ, তেমনি জীবাত্মার একটা স্বয়ং রূপ আছে, আর সে অন্য রূপও ধারণ করতে পারে। যেমন বিরাট ভাগবত মিতে বলেছেন যে ভগবান যেমন ইচ্ছাক্রমে দেহ ধারণ করেন, মুক্ত পুরুষগণ ভগবৎ সেবার আনুকূল্য অনুসারে অন্য রূপ ধারণ করিয়া ভজন করিয়া থাকেন। সিদ্ধার্থ স্বামীপাদ তাই বলেছেন, মুক্তা পিলীলয়া বিঘ্ন কৃত্তা ভগবন্তং ভজন্তে। মুক্ত পুরুষগণ ইচ্ছাক্রমে লীলাক্রমে ভগবত ইচ্ছাক্রমে বিগ্রহ ধারণ করিয়া তার সেবা করিয়া থাকেন। গোবিন্দ মঙ্গলম। অতএব শুনতে থাকুন, সকলেই শোনা উচিত। এই সব শ্রবণের ফলে একটা ক্ষেত্রে রোপণ করা হোক সব রকম বীজ, কোন বীজের কোন গাছ হবে জল পড়লে তারপরে বোঝা যাবে, অঙ্কুর হবে, ফল হবে, সব কিছু হবে, কিন্তু এক খেতেই হবে, এক বৃষ্টিতেই হবে। এক বৃষ্টি পড়েছে, এক খেতে আছে, এক কৃষকের চাষ, কিন্তু বীজ আলাদা আলাদা হয়, এবং এটা অস্বাভাবিক কিছু নয়। সকলেই এক প্রকার হবে না, বৈচিত্র্য ভগবানের এক প্রকার লীলাবিলাস। গোবিন্দিতি মঙ্গলম। জীব সবকিছু ভগবানের ইচ্ছায় হয়, জীব কর্মবন্ধে আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট হয়। জীবের কর্মবন্ধে আবদ্ধ কথাটা বলেছেন যে ধরুন আপনার পুত্র আপনার সঙ্গে ঘরে শুয়ে আছে, নিদ্রা ঘরে সে দেখলো বাঘ, বাঘ দেখে চিৎকার করছে, বাবা বাঘ, বাবা বাঘ, বাবা বাঘ। তো বাবা ওটা বলে, এই কি বলছিস যে? বললে আমাকে বাঘ ধরতে এসছে, বাঘ ধরতে এসছে। বল দেখ বেটা, ঘুম ভেঙে গেল, বাঘ কোথায় রে? ঘরের ভিতরে আছিস, বাঘ কোথায়? জীবের যে দুঃখ, এইরূপ প্রশ্ন করেছেন না আমার বিদুর, যে ভগবান সর্বদেহে যদি ভগবান থাকে তাহলে জীবের এই দুর্গতি কি আলো? এই দুর্গতি ভোগটা হচ্ছে স্বপ্ন বিলাস মাত্র, নতু বস্তুত। ভগবান উদ্ধব সংবাদে বলেছেন, জীবের যে বিলাসটা এটা বস্তুত নয়, স্বপ্নিক দুর্লভ। এই বদ্ধবস্থাটা কেন আসছে? যে ভগবানের দুইটি শক্তি, বিদ্যা আর অবিদ্যা। যখন যে বিদ্যাযুক্ত হচ্ছে তখন সে মুক্ত পর্যায়ে থাকছে, যখন অবিদ্যাযুক্ত হচ্ছে তখন তার বদ্ধ অবস্থায় আসছে। পরন্তু এই বদ্ধ অবস্থা তার নিত্য নয়। এইরকম সমাধান দিয়েছেন। নরক যন্ত্রণা তো মানুষ অনুভব করে, নরক যন্ত্রণা আদি ভোগ করছে কেন? তো ভগবানও তো যাচ্ছেন সেখানে, জীবাত্মার সঙ্গে ভগবানও তো নরকে যাচ্ছেন, তার যাতনা বোধ হচ্ছে না, এর হচ্ছে কেন? তো বলছেন যে এই দেহারামি বলে তার বোধ হচ্ছে, যে দেহারামি নয় তার কোনো বোধ নাই। যখন দেহ অভিনিবিষ্ট হচ্ছে সে, তখন দেহ ধর্মে আবদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার সুখ দুঃখ পর্যায়ক্রমে চলছে।
পুত্রের হয়েছে রোগ, পুত্রের কান্নাকাটি দুঃখ দেখে তার মা কাঁদছে। এ যেমন কি ধর্ম হলো? রোগটা তো তার হয়নি, কিন্তু তার প্রতি মোহ। এইরকমভাবে মানুষ তদীয়ভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। দেহেতে আত্মবুদ্ধি হলেই দেহের সুখ দুঃখে সে সুখী দুঃখী হচ্ছে, কিন্তু দেহেতে যার আত্মবুদ্ধি নাই সে কিন্তু এই সুখ দুঃখের মধ্যে থাকে না। এই জন্য আত্মোপনিষদে বলেছেন, নাম দেহ জন্ম মৃত্যু কুতমে। আমি দেহ নই, আমি আত্মা, আমার জন্ম মৃত্যু কোথায়? নাম চিত্তং ক্ষুৎ পিপাসে কুতমে। আমি তো চিত্ত নই, চিত্তেতে ক্ষুৎ পিপাসা উদয় হয়, কিন্তু আমরা মনে করি ক্ষুধাটা আমার। যে চিত্তকে আমার বলছে, সঙ্গে সঙ্গে চিত্তের যে ধর্ম তাকে আক্রমণ করছে। অতএব আত্মবুদ্ধি, দেহে আত্মবুদ্ধি, এটা বিবর্তের স্থান, সেটাই দুঃখের কারণ। অবিনিবেশ, অবিনিবেশটাই ক্লেশের কারণ হয়ে যাচ্ছে। জয় গোবিন্দ।